আজকে তোমাদের শোনাব সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে আজও গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে যেতে হলে আমার বুক কেঁপে ওঠে, কারণ আমি নিজের চোখে এমন কিছু দেখেছিলাম যেটা মানুষ হিসেবে বিশ্বাস করা প্রায় অসম্ভব। কিন্তু সেই রাতের পর আমি বুঝেছিলাম মৃত মানুষ সবসময় শান্তিতে ঘুমিয়ে থাকে না। ঘটনাটা ঘটেছিল প্রায় ৮ বছর আগে। তখন আমি কলেজে পড়ি। শীতের ছুটি চলছিল। আমার বন্ধু রাহুলের গ্রামের বাড়ি নদিয়ার দিকে। সে অনেকদিন ধরেই আমাকে বলছিল কয়েকদিন ওদের গ্রামে গিয়ে থাকতে। শহরের কোলাহল থেকে দূরে একটু শান্ত পরিবেশ, গ্রামের রাত, পুকুর, মাঠ এসব উপভোগ করার লোভে একদিন রাজি হয়ে গেলাম। আমরা বিকেলের ট্রেনে রওনা দিলাম। শীতের কুয়াশা পড়তে শুরু করেছে। ট্রেনের জানালা দিয়ে বাইরের মাঠগুলোকে অদ্ভুত রহস্যময় লাগছিল। রাহুল বেশ আনন্দের সঙ্গেই গ্রামের গল্প করছিল, কিন্তু হঠাৎ একটা জায়গায় এসে ও চুপ হয়ে গেল। আমি বললাম, কি হলো? রাহুল জানালার বাইরে তাকিয়ে বলল, আমাদের গ্রামে একটা জায়গা আছে যেখানে রাতে কেউ যায় না। আমি হেসে বললাম, ভূতের গল্প নাকি? রাহুল হেসে উঠল না, বরং খুব ধীরে বলল, লোকজন বলে মাঝরাতে কবর থেকে একটা ছায়া উঠে আসে। আমার কেমন যেন অস্বস্তি হলো। তুই দেখেছিস? রাহুল মাথা নেড়ে বলল, না, কিন্তু যারা দেখেছে তাদের অনেকের অবস্থা ভালো হয়নি। তোরাও গ্রামের মানুষ, একটু শব্দ হলেই ভূত বানিয়ে ফেলিস। রাহুল এবার আমার দিকে তাকাল। তার চোখে অদ্ভুত একটা ভয় ছিল। সে ধীরে বলল, আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু ৩ বছর আগে আমার কাকাকে ওই কবরস্থানের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। আমার মুখের হাসি মিলিয়ে গেল। কি হয়েছিল? রাহুল কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, ওনার পুরো শরীর বরফের মতো ঠান্ডা ছিল, আর মুখে এমন ভয় ছিল যেন মৃত্যুর আগে উনি ভয়ঙ্কর কিছু দেখেছিলেন। ট্রেনের ভেতর হঠাৎ যেন ঠান্ডা আরও বেড়ে গেল। আমি আর কিছু বললাম না। সন্ধ্যার পর আমরা গ্রামে পৌঁছলাম। গ্রামটার নাম ছিল বটাতলা। পুরনো ছোট্ট গ্রাম, চারপাশে বিশাল গাছ, কাঁচা রাস্তা, দূরে দূরে মাটির বাড়ি। কিন্তু গ্রামে ঢুকেই আমার অদ্ভুত লাগল। এত চুপচাপ একটা গ্রাম আমি আগে দেখিনি। মনে হচ্ছিল সবাই যেন সূর্য ডোবার আগেই ঘরের ভেতরে ঢুকে গেছে। রাহুলের বাড়ি গ্রামের প্রায় শেষ প্রান্তে। ওদের বাড়ির সামনে পৌঁছে দেখি একটা বৃদ্ধ বারান্দায় বসে আছেন। উনি রাহুলের দাদু। আমাকে দেখে মুচকি হাসলেন ঠিকই, কিন্তু যখন শুনলেন আমি শহর থেকে এসেছি তখন কেমন যেন চিন্তিত হয়ে গেলেন। রাতে খাওয়ার সময় গল্প হচ্ছিল। হঠাৎ আমি কবরস্থানের কথা তুললাম। সঙ্গে সঙ্গে টেবিলে নীরবতা নেমে এল। রাহুলের মা মুখ ফ্যাকাশে করে বললেন, রাতে এসব কথা বলতে নেই। আমি বললাম, আরে আমি তো শুধু শুনলাম। কিন্তু দাদু আমাকে থামিয়ে দিলেন। তারপর ধীরে বললেন, যে জায়গার কথা শুনেছ সেটা নিয়ে মজা করো না। আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। দাদু নিচু গলায় বললেন, ওখানে আগে একটা পুরনো গোরস্থান ছিল, ব্রিটিশ আমলের। অনেক অদ্ভুত মৃত্যু হয়েছিল সেখানে। আমি মন দিয়ে শুনছিলাম। দাদু বললেন, তারপর একদিন গ্রামের কয়েকজন লোক রাতের বেলা দেখেছিল একটা কালো ছায়া কবরের ভেতর থেকে উঠে আসছে। আমার বুকের ভেতর হালকা ঠান্ডা অনুভূতি হলো। তারপর দাদু দীর্ঘশ্বাস ফেললেন। যারা দেখেছিল তাদের মধ্যে 2 জন কয়েকদিনের মধ্যে মারা যায়, আরেকজন পাগল হয়ে যায়। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। রাহুল নিচু গলায় বললেন, দাদু, ওসব বাদ দাও। দাদু ধীরে মাথা নাড়লেন। তোমরা শহরের ছেলে, বিশ্বাস করবে না, কিন্তু একটা কথা মনে রেখো, রাত 12টার পর কখনো কবরস্থানের দিকে যেও না। রাত বাড়তে লাগল। খাওয়ার পর আমি আর রাহুল ছাদে বসে গল্প করছিলাম।
শীতের রাত, চারপাশে কুয়াশা, দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। আমি হেসে বললাম, তোদের গ্রামের মানুষ বেশ ভয় পায় দেখছি। রাহুল সিগারেট ধরাতে ধরাতে বলল, কারণ তারা কিছু দেখেছে। আমি বললাম, তুই কি সত্যি বিশ্বাস করিস? রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না, কিন্তু রাতে কখনো কখনো কবরস্থানের দিক থেকে অদ্ভুত আওয়াজ আসে, মনে হয় কেউ মাটি খুঁড়ছে। আমার গা শিউরে উঠল। ঠিক তখনই দূরে কোথাও কুকুর হাউ হাউ করে ডাকতে শুরু করল। একসঙ্গে অনেকগুলো কুকুর, মনে হচ্ছিল ওরা ভয় পেয়েছে। আমি কবরস্থানের দিকেই তাকালাম। দূরে কুয়াশার ভেতর অস্পষ্টভাবে কিছু গাছ দেখা যাচ্ছে। রাহুল নিচু গলায় বলল, ওদিকেই কবরস্থান। আমার বুকের ভেতর অদ্ভুত কৌতূহল কাজ করতে লাগল। আমি বললাম, কাল সকালে যাবি? রাহুল একটু ইতস্তত করে বলল, দিনে গেলে সমস্যা নেই। পরদিন সকালে আমরা বেরোলাম। গ্রামের শেষ মাথা পেরিয়ে সরু কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর জায়গাটা দেখতে পেলাম, একটা বিশাল পুরনো কবরস্থান। চারপাশে ভাঙা দেয়াল, অনেক কবরের পাথর ভেঙে গেছে, গাছের শিকড় মাটির ওপরে উঠে এসেছে। পুরো জায়গাটা অস্বাভাবিক নীরব। আমি ধীরে ভেতরে ঢুকলাম। কবরগুলোর ওপর শ্যাওলা জমে আছে। কিছু কবর এত পুরনো যে লেখা পড়া যায় না। হঠাৎ একটা কবরের সামনে এসে আমার বুক ধক করে উঠাল। ওটার মাটি যেন নতুন করে খরা। আমি নিচু হয়ে দেখলাম, সত্যিই মাটি আলগা। মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগেই কেউ খুঁড়েছে। আমি রাহুলকে ডাকলাম, এই দেখ। রাহুল এগিয়ে এসে মুখ ফ্যাকাশে করে বলল, এটা কালও এমন ছিল না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে শুকনো গলায় কেউ বলল, ওই কবরের কাছে বেশি যাও না। আমরা চমকে পিছনে তাকালাম। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, লম্বা সাদা দাড়ি, হাতে লাঠি, তার চোখে অদ্ভুত ভয়। রাহুল বলল, কাকা আপনি এখানে? বৃদ্ধ ধীরে বললেন, তোরা শহরের ছেলেকে নিয়ে এখানে কেন এসেছিস? আমি বললাম, আমরা শুধু দেখতে এসেছি। বৃদ্ধ কবরটার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ও আবার জেগে উঠেছে। আমার বুক কেঁপে উঠল। মানে? বৃদ্ধ ধীরে বললেন, 3 রাত ধরে কবরের মাটি নড়ছে। রাতে এখানে আলো দেখা যায়। আমি অস্বস্তি নিয়ে কবরটার দিকে তাকালাম। ঠিক তখনই আমার চোখে পড়ল, মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আছে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। ওটা কি? রাহুল আর বৃদ্ধ তাকাল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝলাম ওটা মানুষের হাত না, পুরনো গাছের শিকড়। আমি নিজের ওপর বিরক্ত হয়ে হেসে ফেললাম, কিন্তু বৃদ্ধ হাসলেন না, বরং খুব নিচু গলায় বললেন, অনেকে প্রথমে ভুল করে, তারপর একসময় বুঝতে পারে। তার কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। চারপাশের গাছগুলো কাঁপতে লাগল, আর আমি স্পষ্ট শুনতে পেলাম মাটির নিচ থেকে যেন কেউ খুব আস্তে ফিসফিস করেছে। আমি স্থির হয়ে গেলাম। রাহুলও শুনেছে। সে কাঁপা গলায় বলল, চল এখান থেকে। আমরা দ্রুত কবরস্থান থেকে বেরিয়ে এলাম, কিন্তু বেরোনোর সময় আমি একবার পিছনে তাকালাম, আর তখনই বুকের ভেতর বরফ নেমে গেলে। দূরে কুয়াশার মধ্যে একটা কালো অবয়ব দাঁড়িয়ে ছিল, মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। সে স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়েছিল। আমি চোখ মুছে আবার তাকালাম। কেউ নেই, শুধু কুয়াশা। সেদিন সন্ধ্যার পর থেকেই গ্রামের পরিবেশ বদলে গেল। মনে হচ্ছিল সবাই ভয়ে আছে। সূর্য ডোবার আগেই দোকানপাট বন্ধ হয়ে গেল। রাহুলের মা বারবার বলছিলেন, আজ রাতে কেউ বাইরে যাবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি শুধু বললেন, আজ পূর্ণিমা, রাত বাড়ছিল, আমি ঘুমোতে পারছিলাম না। বারবার সেই কালো অবয়বটার কথা মনে পড়ছিল। প্রায় রাত 12টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ
দূরে কোথাও মাটি খোঁড়ার শব্দ হচ্ছে। খররর খররর খররর। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি ধীরে জানালার কাছে গেলাম। বাইরে ঘন কুয়াশা, কিন্তু শব্দটা স্পষ্ট। কবরস্থানের দিক থেকে আসছে। ঠিক তখনই দেখলাম রাহুলও জেগে উঠেছে। সে ফিসফিস করে বলল, তুই শুনছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। মনে হলো কেউ মৃত্যুর আগে শেষবারের মতো আর্তনাদ করেছে। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। রাহুল কাঁপা গলায় বলল, ওটা কবরস্থানের দিক থেকে এলো। ঠিক তখনই বাইরে কুকুরগুলো একসঙ্গে চিৎকার শুরু করল। আমি আর থাকতে পারলাম না। বললাম, চল দেখে আসি। রাহুল আতঙ্কে বলল, পাগল নাকি? কিন্তু আমার কৌতূহল তখন ভয়কে ছাড়িয়ে গেছে। শেষে রাহুল বাধ্য হয়ে রাজি হল। আমরা টর্চ নিয়ে ধীরে বাড়ি থেকে বেরোলাম। চারপাশে কুয়াশা এত ঘন ছিল যে কয়েক হাতের বেশি দেখা যাচ্ছিল না। মাটি ভেজা, বাতাসে কেমন পচা গন্ধ। আমরা ধীরে কবরস্থানের দিকে এগোতে লাগলাম। আর যত এগোচ্ছি সেই মাটি খোঁড়ার শব্দ তত স্পষ্ট হচ্ছে। খরর খরর খরর। আমার বুক ধড়ফড় করেছে। অবশেষে কবরস্থানের সামনে পৌঁছলাম। গেটটা অর্ধেক খোলা, ভেতরটা অন্ধকার। শুধু পূর্ণিমার আলোয় কবরগুলোর ছায়া দেখা যাচ্ছে। আর ঠিক মাঝখানে একটা কবরের সামনে কেউ বসে আছে। আমরা দুজনেই থেমে গেলাম। লোকটা ধীরে ধীরে খুঁড়ে চলেছে। তার শরীর পুরো কাদায় ভরা, চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না। আমি কাঁপা গলায় বললাম, কে কে ওখানে? লোকটা থেমে গেল। তারপর খুব ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। আর আমি আতঙ্কে জমে গেলাম, কারণ তার মুখে কোনো চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। লোকটার মুখে কোনো চোখ ছিল না, শুধু দুটো কালো ফাঁকা গর্ত। মনে হচ্ছিল কেউ ওর চোখ খুবেলে নিয়েছে। পূর্ণিমার আলোয় সেই মুখটা আরো ভয়ঙ্কর লাগছিল। আমার হাত থেকে প্রায় টর্চ পড়ে যাচ্ছিল। রাহুল কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীর থেকে কাদা ঝরছে, আর মুখের ভেতর থেকে অদ্ভুত গড়গড় শব্দ বেরোচ্ছে। আমি আতঙ্কে স্থির হয়ে গেছি। লোকটা মাথা কাত করে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, ও আবার জেগেছে। গলার আওয়াজটা মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল শুকনো গলায় কেউ ফিসফিস করেছে। ঠিক তখনই কবরের ভেতর থেকে ধপ করে একটা শব্দ এলো। আমাদের দুজনের বুক কেঁপে উঠল। লোকটা হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর কাঁপা গলায় বলল, পালাও, ও বেরিয়ে আসছে। পরের মুহূর্তেই কবরের মাটি ভেতর থেকে নড়তে শুরু করল, ধীরে ধীরে। তারপর হঠাৎ মাটি ফেটে ওপরে উঠে এল একটা কালো হাত। আমার গলা শুকিয়ে গেল। হাতটা মানুষের মতো হলেও অস্বাভাবিক লম্বা, নখগুলো ধারালো, আর পুরো হাত পচা কাদায় ঢাকা। কার করে উঠল দৌড়। আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে মাটি ভাঙার শব্দ আসছিল। মনে হচ্ছিল কবরের ভেতর থেকে কেউ উঠে আসছে। আমি পিছনে তাকানোর সাহস পেলাম না। চারপাশে কুয়াশা। দৌড়াতে গিয়ে কয়েকবার হোঁচট খেলাম। ঠিক তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ কাঁদছে, কিন্তু সেই কান্নার মধ্যে অদ্ভুত হাসিও মিশে আছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। অবশেষে আমরা বাড়ির সামনে পৌঁছে দরজা বন্ধ করলাম। দুজনেই হাঁপাচ্ছিলাম। রাহুলের মুখ পুরো ফ্যাকাশে। সে কাঁপা গলায় বলল, আমরা কি দেখলাম? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ আমার মাথার ভেতর এখনো সেই চোখহীন মুখটা ঘুরছে। ঠিক তখনই রাহুলের দাদু ঘর থেকে বেরিয়ে এলেন। আমাদের অবস্থা দেখে উনি সব বুঝে গেলেন। তিনি ধীরে বললেন, তোরা গিয়েছিলি, তাই না? রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দাদুর মুখ শক্ত হয়ে গেল।
তিনি বললেন, আমি নিষেধ করেছিলাম। আমি কাপা গলায় বললাম, ওখানে কিছু একটা আছে। দাদু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আজ রাত, তা খারাপ। আজ পূর্ণিমা। ওই রাতেই জেগে ওঠে। আমার বুক ধরফর করতে লাগল। ওকে। দাদু ধীরে বসে পড়লেন। তারপর নিচু গলায় বলতে শুরু করলেন, অনেক বছর আগে এই গ্রামে রঘুনাথ নামে একজন লোক ছিল। সে কালো জাদু করত। মানুষের মৃতদেহে নিয়ে অদ্ভুত সব কাজ করত। রাহুল কাপা গলায় বলল, তারপর? দাদু বললেন, গ্রামের মানুষের একদিন তাকে ধরে ফেলে। কারণ কয়েকটা শিশুর মৃতদেহে কবর থেকে উধাও হয়ে গিয়েছিল। আমার শরীর শিউরে উঠল। দাদু ধীরে বললেন, লোকজন রঘুনাথকে পিটিয়ে মেরে ওই কবরস্থানে কবর দেয়, কিন্তু মৃত্যুর আগে সে বলেছিল। দাদুর গলা কেঁপে উঠল। সে আবার ফিরে আসবে। ঘরের বাতাস যেন হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, আপনি বলতে চাইছেন ওটাই রঘুনাথ? দাদু মাথা নেড়ে বললেন, প্রতি কয়েক বছর পর পর কেউ না কেউ ওকে দেখে। তারপর গ্রামে মৃত্যু শুরু হয়। আমার বুক ধক করে উঠল। মানে? দাদু জানালার বাইরে তাকালেন। তারপর ধীরে বললেন, যে ওর চোখের দিকে তাকায় বেশি দিন বাঁচ। না। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ আমি সেই কবরের দিকে তাকিয়েছিলাম। রাহুলও রাতটা আগেই ঘুমোতে পারল না। বাইরে মাঝে মাঝেই কুকুর ডাকছিল, আর কখনো কখনো মনে হচ্ছিল বাড়ির বাইরের কেউ হাঁটছে। ধূপ 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 ধূপ। ভোরের দিকে কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে গ্রামের চিৎকারে ঘুম ভাঙল। আমরা বাইরে বেরিয়ে দেখি গ্রামের মানুষ দৌড়াচ্ছে। একজন মহিলা কাঁদছে। রাহুল একজনকে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটা আতঙ্কে বলল, হরিদাস কাকুকে পাওয়া যাচ্ছে না। আমার বুক ধক করে উঠল। হরিদাস কাকু সেই বৃদ্ধ লোকটা যাকে আমরা কবরস্থানে দেখেছিলাম। গ্রামের সবাই মিলে খুঁজতে বেরো। শেষে কবরস্থানের পাশেই তাকে পাওয়া গেল। আমি আর রাহুল দূর থেকে দেখছিলাম। লোকটার মৃতদেহ মাটিতে পড়ে আছে, মুখে ভয়ঙ্কর আতঙ্ক। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার চোখ দুটো নেই। চারপাশে মানুষজন আতঙ্কে ফিসফিস করতে লাগল। কেউ বলছে ও ফিরে এসেছে, কেউ বলছে অভিশাপ পাবার শুরু হয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ গতরাতে আমরা ওর সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ এল, কিন্তু গ্রামের কেউ কিছু বলতে সাহস পেল না। সবাই শুধু আতঙ্কে ছিল। সন্ধ্যার পর পুরো গ্রাম প্রায় অন্ধকার হয়ে গেল। কেউ বাড়ির বাইরে বেরোল না। আমি রাহুলকে বললাম, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু রাহুল মাথা নাড়ল। এখন গেলে লাভ নেই। দাদু বলেছে যে একবার ওকে দেখে তাকেও সহজে ছাড়ে না। আমার বুক কেঁপে উঠল। রাত বাড়তে লাগল। বাইরে ঝড় শুরু হলো। জানালায় গাছের ডাল আঘাত করেছে। আমি ঘরের ভেতর বসেছিলাম। হঠাৎ ঠক 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 জানালায় কেউ টোকা দিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। রাহুলও শুনেছে। আমরা ধীরে জানালার দিকে তাকালাম। কুয়াশার ভেতর কেউ দাঁড়িয়ে আছে। লম্বা কালো অবয়ব, মাথা নিচু। আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই অবয়বটা ধীরে মুখ তুলল, আর আমি আতঙ্কে জমে গেলাম। কারণ ওই মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত। রাহুল চিৎকার করে পিছিয়ে গেল। লোকটা জানালার ওপারে দাঁড়িয়ে রইল। তারপর খুব আস্তে হাসতে শুরু করল। খ খ খ শব্দটা মানুষের না, মনে হচ্ছিল মরা মানুষের গলা। আমি আতঙ্কে দাদুকে ডাকলাম। দাদু ছুটে এসে জানালার দিকে তাকালেন, কিন্তু তখন কেউ নেই, শুধু কুয়াশা।
দাদু কাপা গলায় বললেন, আজ রাতটা বাঁচতে পারলে তবেই। তার কথাটা শেষ হওয়ার আগেই বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। একজন মহিলা সাহায্য চাইছে। পুরো গ্রাম কেঁপে উঠো। রাহুল বলল, ওটা শিলা কাকিমার গলা। সবাই দৌড়ে বাইরে বেরোল। আমরাও গেলাম। কুয়াশার মধ্যে মানুষজন একটা বাড়ির সামনে জড়ো হয়েছে। ভেতরে ঢুকে দেখি শিলা কাকিমা মেঝেতে পড়ে আছেন। তিনি কাঁপছেন আর আতঙ্কে বারবার একটা কথাই বলছেন, কবর থেকে উঠে এসেছে। আমি দেখেছি। গ্রামের লোকেরা তাকে শান্ত করার চেষ্টা করেছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কি দেখেছেন? মহিলা কাঁদতে কাঁদতে বললেন, ও আমার জানালার সামনে দাঁড়িয়েছিল। তারপর বলল, এবার সবাই মরবে। আমার বুকের ভেতর ঠান্ডা বরফ জমে গেল। সেই রাতের পর থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু হল। প্রতিদিন কেউ না কেউ রাতের বেলা সেই চোখহীন ছায়াকে দেখছে, কারো বাড়ির সামনে, কারো জানালার বাইরে। কেউ আবার শুনেছে মাঝরাতে কবরস্থান থেকে কান্নার শব্দ আসছে। পুরো গ্রাম আতঙ্কে ডুবে গেল। তৃতীয় রাতের ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ কেউ খুব আস্তে আমার নাম ধরে ডাকছে, অর্ণব, অর্ণব। আমার বুক কেঁপে উঠল, গলাটা মেয়েলি। আমি ধীরে উঠে বসলাম। রাহুল ঘুমিয়ে আছে। আবার সেই ডাক, অর্ণব। এইবার জানালার বাইরে থেকে। আমি ধীরে জানালার দিকে তাকালাম, আর তারপর আমার পুরো শরীর জমে গেল, কারণ জানালার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, চুল মুখের ওপর ঝুলে আছে। সে ধীরে মাথা তোল, আর আমি আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে ফেললাম, কারণ তার চোখ দুটো পুরো কালো আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে খুব আস্তে বলল, ও তোমাকে ডাকছে। ঠিক তখনই দূরে কবরস্থানের দিক থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কেউ চিৎকার করছে। হঠাৎ মেয়েটা হাত তুলে কবরস্থানের দিকে দেখাল। আমি তাকাতেই দেখলাম দূরে কুয়াশার মধ্যে শত শত কালো ছায়া দাঁড়িয়ে আছে, সবাই স্থির হয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে। লোকটার মুখে কোনো চোখ ছিল না, শুধু দুটো কালো ফাঁকা গর্ত। মনে হচ্ছিল কেউ ওর চোখ খুবলে নিয়েছে। পূর্ণিমার আলোয় সেই মুখটা আরও ভয়ঙ্কর লাগছিল। আমার হাত থেকে প্রায় টর্চ পড়ে যাচ্ছিল। রাহুল কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীর থেকে কাদা ঝরছে, আর মুখের ভেতর থেকে অদ্ভুত গড়গড় শব্দ বেরোচ্ছে। আমি আতঙ্কে স্থির হয়ে গেছি। লোকটা মাথা কাত করে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, ও আবার জেগেছে। গলার আওয়াজটা মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল শুকনো গলায় কেউ ফিসফিস করেছে। ঠিক তখনই কবরের ভেতর থেকে ধপ করে একটা শব্দ এলো। আমাদের দুজনের বুক কেঁপে উঠল। লোকটা হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর কাঁপা গলায় বলল, পালাও, ও বেরিয়ে আসছে। পরের মুহূর্তেই কবরের মাটি ভেতর থেকে নড়তে শুরু করল, ধীরে ধীরে। তারপর হঠাৎ মাটি ফেটে ওপরে উঠে এল একটা কালো হাত। আমার গলা শুকিয়ে গেল। হাতটা মানুষের মতো হলো, অস্বাভাবিক লম্বা, আর পুরো হাত পচা কাদায় ঢাকা। রাহুল চিৎকার করে উঠল, দৌড়! আমরা প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে মাটি ভাঙার শব্দ আসছিল। মনে হচ্ছিল কবরের ভেতর থেকে কেউ উঠে আসছে। আমি পিছনে তাকানোর সাহস পেলাম না। চারপাশে কুয়াশা। দৌড়াতে গিয়ে কয়েকবার হোঁচট খেলাম। ঠিক তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ কাঁদছে, কিন্তু সেই কান্নার মধ্যে অদ্ভুত হাসিও মিশে আছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল।
অবশেষে আমরা বাড়ির সামনে পৌঁছে দরজা বন্ধ করলাম। দুজনেই হাঁপাচ্ছিলাম। রাহুলের মুখ পুরো ফ্যাকাশে। সে কাঁপা গলায় বলল, আমরা কি দেখলাম? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ আমার মাথার ভেতর এখনো সেই চোখহীন মুখটা ঘুরছে। ঠিক তখনই রাহুলের দাদু ঘর থেকে বেরিয়ে এলেন। আমাদের অবস্থা দেখে উনি সব বুঝে গেলেন। তিনি ধীরে বললেন, তোরা গিয়েছিলি, তাই না? রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দাদুর মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, আমি নিষেধ করেছিলাম। আমি কাঁপা গলায় বললাম, ওখানে কিছু একটা আছে। দাদু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আজ রাতটা খারাপ। আজ পূর্ণিমা। ও এই রাতেই জেগে ওঠে। আমার বুক ধড়ফড় করতে লাগল। ওকে। দাদু ধীরে বসে পড়লেন। তারপর নিচু গলায় বলতে শুরু করলেন, অনেক বছর আগে এই গ্রামে রঘুনাথ নামে একজন লোক ছিল। সে কালো জাদু করত। মানুষের মৃতদেহ নিয়ে অদ্ভুত সব কাজ করত। রাহুল কাঁপা গলায় বলল, তারপর? দাদু বললেন, গ্রামের মানুষ একদিন তাকে ধরে ফেলে, কারণ কয়েকটা শিশুর মৃতদেহ কবর থেকে উধাও হয়ে গিয়েছিল। আমার শরীর শিউরে উঠল। দাদু ধীরে বললেন, লোকজন রঘুনাথকে পিটিয়ে মেরে ওই কবরস্থানে কবর দেয়। কিন্তু মৃত্যুর আগে সে বলেছিল, দাদুর গলা কেঁপে উঠল, সে আবার ফিরে আসবে। ঘরের বাতাস যেন হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, আপনি বলতে চাইছেন ওটাই রঘুনাথ? দাদু মাথা নেড়ে বললেন, প্রতি কয়েক বছর পর পর কেউ না কেউ ওকে দেখে। তারপর গ্রামে মৃত্যু শুরু হয়। আমার বুক ধক করে উঠল। মানে? দাদু জানালার বাইরে তাকালেন। পর ধীরে বলেন, যে ওর চোখের দিকে তাকায় সে বেশি দিন বাঁচে না। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ আমি সেই কবরের দিকে তাকিয়েছিলাম। রাহুলও। রাতটা আর কেউ ঘুমোতে পারল না। বাইরে মাঝে মাঝেই কুকুর ডাকছিল, আর কখনো কখনো মনে হচ্ছিল বাড়ির বাইরে কেউ হাঁটছে। ধূপ 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 ধূপ। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে গ্রামের চিৎকারে ঘুম ভাঙল। আমরা বাইরে বেরিয়ে দেখি গ্রামের মানুষ দৌড়াচ্ছে। একজন মহিলা কাঁদছে। রাহুল একজনকে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটা আতঙ্কে বলল, হরিদাস কাকুকে পাওয়া যাচ্ছে না। আমার বুক ধক করে উঠল। হরিদাস কাকু সেই বৃদ্ধ লোকটা যাকে আমরা কবরস্থানে দেখেছিলাম। গ্রামের সবাই মিলে খুঁজতে বেরোল। শেষে কবরস্থানের পাশেই তাকে পাওয়া গেল। আমি আর রাহুল দূর থেকে দেখছিলাম। লোকটার মৃতদেহ মাটিতে পড়ে আছে, মুখে ভয়ঙ্কর আতঙ্ক। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার চোখ দুটো নেই। চারপাশে মানুষজন আতঙ্কে ফিসফিস করতে লাগল। কেউ বলছে ও ফিরে এসেছে, কেউ বলছে অভিশাপ আবার শুরু হয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ গতরাতে আমরা ওর সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ এল, কিন্তু গ্রামের কেউ কিছু বলতে সাহস পেল না। সবাই শুধু আতঙ্কে ছিল। সন্ধ্যার পর পুরো গ্রাম প্রায় অন্ধকার হয়ে গেল। কেউ বাড়ির বাইরে বেরোল না। আমি রাহুলকে বললাম, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু রাহুল মাথা নাড়ল। এখন গেলে লাভ নেই। দাদু বলেছে যে একবার ওকে দেখে তাকে ও সহজে ছাড়ে না। আমার বুক কেঁপে উঠল। রাত বাড়তে লাগল। বাইরে ঝড় শুরু হলো। জানালায় গাছের ডাল আঘাত করেছে। আমি ঘরের ভেতর বসেছিলাম। হঠাৎ ঠক ঠক ঠক, জানালায় কেউ টোকা দিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। রাহুলও শুনেছে। আমরা ধীরে জানালার দিকে তাকালাম। কুয়াশার ভেতর কেউ দাঁড়িয়ে আছে। লম্বা কালো অবয়ব, মাথা নিচু। আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই অবয়বটা ধীরে মুখ তুলল, আর আমি আতঙ্কে জমে গেলাম, কারণ ওই মুখে কোনো চোখ নেই,
শুধু কালো গর্ত। রাহুল চিৎকার করে পিছিয়ে গেল। লোকটা জানালার ওপারে দাঁড়িয়ে রইল। তারপর খুব আস্তে হাসতে শুরু করল। খা খা খা। শব্দটা মানুষের না, মনে হচ্ছিল মরা মানুষের গলা। আমি আতঙ্কে দাদুকে ডাকলাম। দাদু ছুটে এসে জানালার দিকে তাকালেন, কিন্তু তখন কেউ নেই, শুধু কুয়াশা। দাদু কাঁপা গলায় বললেন, আজ রাতটা বাঁচতে পারলে তবেই। তার কথাটা শেষ হওয়ার আগেই বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। একজন মহিলা সাহায্য চাইছে। পুরো গ্রাম কেঁপে উঠল। রাহুল বলল, ওটা শিলা কাকিমার গলা। সবাই দৌড়ে বাইরে বেরোল। আমরাও গেলাম। কুয়াশার মধ্যে মানুষজন একটা বাড়ির সামনে জড়ো হয়েছে। ভেতরে ঢুকে দেখি শিলা কাকিমা মেঝেতে পড়ে আছেন। তিনি কাঁপছেন আর আতঙ্কে বারবার একটা কথাই বলছেন, কবর থেকে উঠে এসেছে। আমি দেখেছি। গ্রামের লোকেরা তাকে শান্ত করার চেষ্টা করেছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কি দেখেছেন? মহিলা কাঁদতে কাঁদতে বললেন, ও আমার জানালার সামনে দাঁড়িয়েছিল। তারপর বলল, এবার সবাই মরবে। আমার বুকের ভেতর ঠান্ডা বরফ জমে গেল। পর থেকে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতিদিন কেউ না কেউ রাতের বেলা সেই চোখহীন ছায়াকে দেখছে। কারো বাড়ির সামনে, কারো জানালার বাইরে। কেউ আবার শুনেছে মাঝরাতে কবরস্থান থেকে কান্নার শব্দ আসছে। পুরো গ্রাম আতঙ্কে ডুবে গেল। তৃতীয় রাতের ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ কেউ খুব আস্তে আমার নাম ধরে ডাকছে, অর্ণব, অর্ণব। আমার বুক কেঁপে উঠল। গলাটা মেয়েলি। আমি ধীরে উঠে বসলাম। রাহুল ঘুমিয়ে আছে। আরেকবার সেই ডাক, অর্ণব। এবার জানালার বাইরে থেকে। আমি ধীরে জানালার দিকে তাকালাম, আর তারপর আমার পুরো শরীর জমে গেল, কারণ জানালার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, চুল মুখের ওপর ঝুলে আছে। সে ধীরে মাথা তুলল, আর আমি আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে ফেললাম, কারণ তার চোখ দুটো পুরো কালো আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। সে খুব আস্তে বলল, ও তোমাকে ডাকছে। ঠিক তখনই দূরে কবরস্থানের দিক থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কেউ চিৎকার করেছে। হঠাৎ থাকে মেয়েটা হাত তুলে কবরস্থানের দিকে দেখাল। আমি তাকাতেই দেখলাম দূরে কুয়াশার মধ্যে শত শত কালো ছায়া দাঁড়িয়ে আছে। সবাই স্থির হয়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে।